চেন্নাই সুপার কিংস কেন আইপিএলের অন্যতম শ্রেষ্ঠ দল? মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেনশিপ ছাড়লেও ঋতুরাজের ক্যাপ্টেনশিপেও কিন্তু চেন্নাই সুপার কিংস প্রথম ম্যাচেই জয়টা ছিনিয়ে নিল। খুব সহজভাবে কিন্তু ম্যাচটা জিতেছে, এটা বলতেই হয়। কোনো রকম প্রেসার নিজেদের মধ্যে রাখেনি, প্রতিটা প্লেয়ার কিন্তু তাদের কাজটা করে গেছে। এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, সেখানে ইন্ডিয়ান প্লেয়াররাই কিন্তু কামাল করে দেবে যে কোনো দলের হয়ে। একটা সেট দল যারা চ্যাম্পিয়ন হয়েছিল, সেই সেট দলটাকে না ভেঙে কয়েকটা জায়গায় পরিবর্তন করা হয়েছে, যেই পরিবর্তনগুলো দরকার ছিল। সেই পরিবর্তনটা করিয়েই কিন্তু চেন্নাই তাদের দল গঠন করেছিল এবং সেই দল কিন্তু প্রথম ম্যাচেই রেজাল্ট দিয়ে দিল। আরসিবির মতন দলকে কিন্তু তারা হারিয়ে দিল ঘরের মাঠে। 6 উইকেটে ম্যাচটা জিতে গেছে চেন্নাই সুপার কিংস। এবং ম্যাচ নিয়ে যদি কথা বলি, প্রথমেই কথা বলতে হবে ঋতুরাজ। তাকে কিন্তু আমরা প্রথম ক্যাপ্টেন হিসাবে আজকে দেখলাম এবং ঋতুরাজের ক্যাপ্টেনশিপের প্রথম ম্যাচটাই কিন্তু চেন্নাই ভালোভাবেই জিতে গেছে। প্রথমে টসে জিতে কিন্তু ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল আরসিবি। শুরুটা ভালো করেছিল ফ্যাফ, কিন্তু পরপর উইকেট তারা হারাতে থাকে। বিশেষ করে বলবো সেক্ষেত্রে মুস্তাফিজুরের কথা, যেভাবে বল করেছে এসেই কিন্তু প্রথমে ফ্যাফকে আউট করেছে, তারপরও কিন্তু 3-3টে উইকেট নিয়েছে এবং ক্যামেরন গ্রিনকে যেভাবে উইকেট নিয়েছে রীতিমতন ছেলে খেলামি করেছিল অবশ্যই বলতে হবে মুস্তাফিজুর। তো চেন্নাইয়ের আজকে যে এই যে খেলা, সেই খেলার মধ্যে সবথেকে ইমপ্রেসিভ ছিল কিন্তু মুস্তাফিজুর। 4 ওভার বল করেছে, সেখানে কিন্তু রান দিয়েছে মাত্র 29 রান দিয়ে 4টে বহুমূল্য উইকেট। এখানেই কিন্তু বলতে গেলে আরসিবির এক প্রকার সিটডাঁড়া ভেঙে দিয়েছিল। তবুও কিন্তু আরসিবি শেষের দিকে এসে ভালো ব্যাটিং করেছে। দীনেশ কার্তিক এবং অনুজ দুজন মিলে কিন্তু বেশ কিছু রান তুলে 173 একটা লড়াকু রান করেছিল এবং চেন্নাইয়ের মাঠে কিন্তু 173 রানটা যথেষ্ট ভালো রান। কিন্তু সেই জায়গাতেই কিন্তু চেন্নাইয়ের ব্যাটাররা দেখিয়ে দিল কিভাবে ব্যাটিং করতে হয়। ঋতুরাজ গাইকোয়াড 15 রান করেছে 15 বল খেলে। রাচিন রবীন্দ্রার সঙ্গে নতুন জুটি এবং রাচিন রবীন্দ্র কিন্তু প্রথম ম্যাচেই যথেষ্ট ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে। 15টা বল খেলেছে, সেখানে 37 রান করেছে। কোনোয়ের অভাব কিন্তু কোনোভাবেই বুঝতে দেয়নি রাচিন রবীন্দ্র। খুব ভালো ব্যাটিং করেছে এবং রাহানের যেভাবে চেন্নাইয়ে আসার পর থেকে তার খেলাটা খুলে গেছে সেটা কিন্তু আবারও দেখিয়ে দিয়েছে। 19 বলে 27 রান করেছে। ড্যারিয়াল মিচেল একটুখানি স্ট্রাগল করছিল মনে হয়, কিন্তু বড় বড় দুটো পরপর ব্যাক টু ব্যাক 6 মারতেও আমরা দেখেছি ড্যারিয়াল মিচেলকে। আর শিবম দুবের যে হিটিং পাওয়ার সেটা আমরা জানি, সেই হিটিং পাওয়ারই কিন্তু শিবম দুবে দেখিয়ে দিল। 28 বলে 34 রান আর শেষে রবীন্দ্র জাদেজা 17 বলে 25 রান। তো দুর্দান্ত কিন্তু ব্যাটিং করেছে চেন্নাই সুপার কিংস। অনেক চেন্নাই সমর্থক টিভির দিকে বা ফোনের দিকে তাকিয়ে বসেছিল মহেন্দ্র সিং ধোনিকে সিজনের প্রথমেই ব্যাট করতে আসতে দেখবো, কিন্তু সেখান পর্যন্ত দেখা হলোই না। তার আগেই কিন্তু ম্যাচ শেষ হয়ে গেল। বেশ কিছু বল বাকি থাকতেই কিন্তু চেন্নাই ম্যাচটা জিতে নিল এবং প্রথম ম্যাচটাই কিন্তু জিতে যাওয়ায় একটা বেশ ভালো রকম ফুরফুরে মেজাজ থাকবে পরবর্তী সময় ঋতুরাজের ক্যাপ্টেনশিপে। বাকি ম্যাচগুলো এইভাবেই খেলবে কিন্তু চেন্নাই দল। তো পুরো ম্যাচ কীরকম লেগেছে কমেন্টে জানিও। কোন প্লেয়ারের খেলা তোমাদের ভালো লেগেছে কমেন্টে জানিও। মুস্তাফিজুরের এই যে 4 উইকেট নেওয়া প্রথম ম্যাচেই, সেটা কতটা ভালো লেগেছে অবশ্যই সকলে কমেন্টে জানাতে ভুলো না। তো এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।